মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জন্মসূত্রে 2 সন্তান থাকলেও কাগজে কলমে তার আরও 7 সন্তান রয়েছে। অন্যের সন্তানকে নিজের সন্তান দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি ও অন্যান্য সুবিধা আদায় করে দিয়েছেন রফিকুল ইসলাম। এই 7 জনের বাহিরেও তার মুক্তিযুদ্ধের সনদ ব্যবহার করে কয়েকজন সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করছেন। এর বিনিময়ে তিনি আদায় করেছেন লাখ লাখ টাকা। আর এইভাবেই অন্তত অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রফিকুল ইসলাম। রফিকুলের ভুয়া সন্তান হলেন 2 ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান, বেলাল হোসেন, ফরাদ হোসেন, সালেক উদ্দিন, রাকিব হাসান ও মৌসুমী আক্তার। তাদের মধ্যে হান্নান ও জিয়াউরের আসল বাবার নাম জাফর আলী। হান্নান চলতি বছর রফিকুলের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি পান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং বর্তমানে গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত। যদিও এই ঘটনায় মামলা হওয়ার পর সাময়িক বরখাস্ত তিনি। আর সনদের মাধ্যমে জিয়াউরকে সারের ডিলার সহ অন্যান্য ব্যবসার সুযোগ করে দিয়েছেন রফিকুল ইসলাম। এমন জালিয়াতির ঘটনা ঘটেছে বগুড়ার সোনাতলা উপজেলায়। বেলাল হোসেনের আসল বাবার নাম প্রয়াত জাবেদ আলী। মুক্তিযোদ্ধা কোটায় তিনি কনস্টেবল চাকরি পান 2001 সালে। ঢাকা মহানগর পুলিশের শাহবাগ ট্রাফিক জোনের এটিএসআই বেলালকে জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আর ফরাদ হোসেনের আসল বাবা সোনাতলা উপজেলার খিতারের পাড়া এলাকার জাহিদুল ইসলাম। তিনি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি করছেন ফায়ার সার্ভিসে। অভিযোগের পর গাইবান্ধার ফুলছড়ি ফায়ার সার্ভিস থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া রফিকুলের সনদ ব্যবহার করে একই এলাকার নায়েব আলীর ছেলে সালেক উদ্দিন কনস্টেবল হন 2005 সালে। উপজেলার পাশের জুমার বাড়ি এলাকার রাকিব হাসান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে বাবা দেখিয়ে চাকরি করছেন সমাজসেবা অধিদপ্তরে। আর রফিকুলের ভাই শহীদুল ইসলামের মেয়ে মৌসুমী আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে 3 বছর আগে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করেন তিনি। স্থানীয় একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানান, রফিকুলের সন্তান সাজিয়ে চাকরি পেতে সহায়তা করার কারবার বেশ পুরনো। মুক্তিযোদ্ধার সাইনবোর্ড ব্যবহার করে নানা অপকর্ম করে যাচ্ছেন রফিকুল ইসলাম। এসব দেখে 2021 সালে 17 অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলা বীর মুক্তিযোদ্ধার মকবুল হোসেন ও মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার। অভিযোগে উল্লেখ করা হয়, 1 স্ত্রী ও 2 মেয়ে রফিকুল ইসলামের, অথচ তিনি 7 জনেরও বেশি অন্যের সন্তানকে নিজের সন্তান দেখিয়ে চাকরি পেতে সহায়তা করেছেন। ঘটনার সত্যতা পাওয়ায় দুদকের বগুড়ার সহকারী পরিচালক জাহিদ হাসান গত 30 জানুয়ারি রফিকুল ও তার 3 ভুয়া সন্তানের বিরুদ্ধে পৃথক মামলা করেন। একটি মামলা এজাহারে বলা হয়, রফিকুল ও বেলাল যোগসাজশে মুক্তিযোদ্ধার সনদের চাকরি নিয়ে এই পর্যন্ত 50,18,000 টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অন্য 2 মামলায় একইভাবে হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রের 50,18,000 ও ফরহাদের বিরুদ্ধে 32 লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, পালক হলেও তারা আমার নিজের সন্তানের চেয়েও কোনো অংশে কম নয়। আমি তাদের মানুষ করেছি, পরে চাকরি পেতে সহায়তা করেছি। মামলার বিষয়ে তিনি বলেন, আদালতে মোকাবেলা করব, এ নিয়ে আমি বিচলিত নই।